শরীফ হোসেন খোকা সাহেবের সাথে ছিল এবং আপনার জন্য অসারা জীবন থাকবে, এটা আপনার নিজের প্রমাণ। এই জন্য আপনার কাছে আমি বিনীত অনুরোধ, ধোলাই খালবাসী যদি আল্লাহ পাক আপনারা মেয়র বানায়, আপনার ধোলাই খালবাসীর দিকে খেয়াল রাখবেন, পুরান ঢাকার মাঝে খেয়াল রাখবেন। এটা আপনার কাছে আমি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শিক্ষাপী খেলা যুব দল জিন্দাবাদ। দেশের প্রধান ভালো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মাত্র জনগণের অক্ষুণ্ণ করেছে, আমার প্রাপ্তি আপনারা অবশ্যই পাবে। এর জন্য আজকে প্রস্তুত হয়েছে আমাদের জনগণের বিষয় আগামীকাল বিকালে এই জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নির্বাচিত শুধু আপনারা কর্মসাত করবেন। আমাদের কার্যকর্তা মানুষের মধ্যে বিতরণের আজকের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে অপরাধ করাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জনতার মেয়র হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সূত্র থানা বিএনপির সাবেক সভাপতি সাহেব মন্ত্রী, আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। Hello, check. Hello, 1 2 3. Hello. Hello, check. Hello, hello. Hello, check. Hello. Hello, check. Hello. Hello. Hello, check. Hello. Hello, hello, hello. এই মুহূর্তে আজকের এই আয়োজনের প্রধান অতিথিকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের মাঝে দুটি কথা বলার জন্য, আমাদের পরামর্শ এবং উপদেশ দেওয়ার জন্য। যেহেতু এই ধোলাইখালের মাটি আমাদের সাবেক মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের ঘাঁটি ছিল, এখন আমাদের মাঝে এই ধোলাইখালের মাটি হচ্ছে ইঞ্জিনিয়ার জনাব ইশরাক হোসেন সাহেবের ঘাঁটি। আমি আমার ইশরাক ভাইকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইশরাক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। ইশরাক ভাইয়ের আগমন যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। যুব দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জিয়া খালেদা, খালেদা জিয়া, জিয়া খালেদা, খালেদা জিয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহাসিক ধোলাইখালের এই মিয়া ভাইয়ের বাড়ির সামনে উপস্থিত সূত্রাপুর থানা বিএনপি এবং যুবদল সহ অন্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণের এই কর্মসূচিতে উপস্থিত এলাকাবাসী সকলে যারা উপস্থিত রয়েছেন, আমার প্রিয় মা বোনেরা সামনে উপস্থিত রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। অত্যন্ত আপনারা শর্ট নোটিসে কম সময়ের মধ্যে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যুগোপযোগী একটা অনুষ্ঠান হচ্ছে। এই সুযোগে যেহেতু আমরা বাংলাদেশ এখন একটি সংকটময় সময় অতিক্রম করছে, তাই দুই একটি কথা আপনাদের মাঝে বলে আমাদের কার্যক্রমটি শুরু করতে চাই। আপনারা সকলেই জানেন যে গত 5ই অগস্ট খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা একটি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে গেলেও হাসিনার যারা দোসররা রয়েছে, যারা তার গুম খুনের সহযোগী ছিল, গত 16 বছরে একদলীয় শাসন ব্যবস্থায় যারা তাকে সহযোগিতা করেছে, কি হইতেছে সহযোগী ছিল, তারা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে তারা এখন বহাল তবিয়তে রয়েছে এবং তারা ষড়যন্ত্র করে চলেছে। এখনো বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমার দৃষ্টিতে গত কয়েকদিনে কয়েকটি বিষয় এসেছে যেটির ব্যাপারে আসলে না বললেই নয়। গতকাল আমরা একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। আমরা 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। আমাদের হাজার হাজার ভাই বোনেরা গুম হয়েছে, খুন হয়েছে, আমরা মিথ্যা মামলায় বারে বারে জেলে গিয়েছি। আমাদের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যেটা করা হয় নাই। আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন গত ডামি নির্বাচনের আগে এরকম ভয়াবহ আগ্রাসী ভূমিকা এই পতিত স্বৈরাচারের পুলিশ বাহিনী করেছিল। সেখানে গ্রাম দেশে আমাদের মা বোনদের ঘরে বুট জুতা পরে পুলিশ ঢুকে গিয়ে তল্লাশি চালিয়েছে, ভাঙচুর করেছে। এই ধরনের অত্যাচার নির্যাতন আর অন্য কোনো দল সয় নাই। আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে, আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। বারে বারে এই দল জনগণের ভোটে, সরাসরি ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এবং দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে। আরেকটি কথা অনেক সময় বলা হয় যে বিএনপিও নাকি এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সরকারে যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা